হাজী এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহি ইনার নিজের লেখা কিতাব আমি অদমের কাছে আছি বাবা, যেটা উর্দু ডাজিয়াউল কুলুব, এই কিতাবের মধ্যে লিখছেন বাবা যে মানব দেহের মধ্যে 6টা পয়েন্ট আছে, মানব দেহের মধ্যে 6টা স্টেশন আছে। এই 6টা স্টেশন যারা নূরময় করতে পারে এই লোকটা আল্লাহর ওলি হয়ে যায়। এই 6টা স্টেশনকে 6 লতিফা বলা হয়। একটা হলো বাম দুধের 2 আঙ্গুল নিচে, এটা কি বলা হয় কলব। একটা হলো ডান দুধের 2 আঙ্গুল নিচে, এটা বলা হয় রূহ। একটা হলো বুকের মাঝে, এটা বলা হয় স্যার। একটা হলো কপালে, এটা বলা হয় কফিক। একটা হলো মাথার তালুতে, এটা বলা হয় আকফা। একটা হলো নাভি মূলে, এটা বলা হয় নফস। এই 6 লতিফাকে যারা 6 লতিফার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা নিয়া 6 লতিফাকে নূরময় করে দিতে পারে, এই লোকটা আল্লাহর ওলি হইয়া যায়। সুবহান। লা শব্দকে নাভি হইতে উপর দিকে তুল, ইল্লাল্লাহু জরব দিয়া কলবের তালা খোল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বিদ্যাঙ্গুলির সুমদর পক্ষে আমরা আছি কি নাই বাবা? এই উত্তরবঙ্গে যখন আমি গিয়ে ওয়াজ করি বিদ্যাঙ্গুলের সুমো দিই, ওরা হাসে। হাসে কারণ কি? এরা এগুলি করে না, হাসে কারণ কি? এদের কলবের মধ্যে নবীর মহব্বত নাই। নবীর মহব্বত আইলে কি হাসতো? কি বলেন? আমরা যে বিদ্যাঙ্গুলের চুমো দেই, এই চুমো খাওয়ার দলিল আছে কি নাই? দলিল আছে। এখানে যারা বসছেন গভীর খেয়াল, আমি এটাই বলে দিতে চাচ্ছি, যতক্ষণ আমাদের এই কলবটাকে কলবে সালিম না বানাতে পারবো এতক্ষণ মুক্তি নাই। সূরা সূরার 89 নং আয়াতে আল্লাহ বলেন ইল্লামান আতাল্লাহি বিকলবি সালিম, একমাত্র হাসরের ময়দানে মুক্তি পাবে কলবে সালিম হয়ে গেলে। কলব হলো 3 প্রকার, একটা কলবে মারিদ, একটা কলবে মাইয়াত, একটা কলবে সালিম। মৃত কলব যারা, তারা জাহান্নামে যাবে। যাদের কলবে আল্লাহ জিকির নাই তাদের কলব মরা। যাদের কলব রুগা, একটা কলবে মারিদ, এরাও জাহান্নামে যাবে, কারণ এদের কলবের মধ্যে রোগে ভরপুর, কলবের রোগে পরিপূর্ণ। আরেকটা হলো কলবে সালিম, যারা বিশুদ্ধ কলব। এই ব্যাপারে আমার আল্লাহ বলেন ইল্লামান আতাল্লাহি বিকলবি সালিম, মুক্তি একমাত্র কলবে সালিমের মধ্যে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। এখন কলবে সালিম কিভাবে বানাবেন? একমাত্র জিকির দ্বারা। এই জন্য আমাদের রেজবি মৌলা বলছেন তোমরা পাকে না পাকে পড়ো লা ইলাহা। বলছি কি বলছি না? এটা ইমাম বুখারী হাদিস খানা তুলছেন বুখারী শরীফের মধ্যে। আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সরদার জিকির হলো, সুলতানুল আসকার জিকির হইল, সবচেয়ে বড় জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, কারণ যত জিকির আছে সব জিকির লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে রয়েছে। জোরে কোন সুবহান। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মুখে নিয়ে মারা যাবে, এই লোকটা বিনা হিসাবে জান্নাতি। সুবহান। তাহলে আমরা কি সেই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে চাই কি চাই না? এই জন্য এইভাবে টানবেন লা শব্দকে নাভি হইতে, এখানে কি নফস, এটা হলো সের, এটা হলো কফি, এটা আকফা, এটা কলব, এটা রূহ, এটা টাচ করে জিকির করতে হবে। লা শব্দকে নাভি হইতে উপর দিকে তুল, ইল্লাল্লাহু জরব দিয়া কলবের তালা খুল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন মাবুদ আমার এমন একটা কালিমা শিক্ষা দাও যেটা পৃথিবীর কেউ জানে না। আমার আল্লাহ বলেন মুসা রে, এই কালিমাটা হইল লা ইলাহা। মুসা আলাইহিস সালাম কো মাবুদ এই কালিমা তো পৃথিবীর সবাই জানে। আমার আল্লাহ বললেন হে মুসা তুমি জানো এই লা ইলাহা ইল্লাল্লাহ কত বড় দাম? বুখারীতে আসছে এই হাদিস কেন? আল্লাহ বলতেছেন তুমি কি জানো লা ইলাহা ইল্লাল্লাহর কত বড় দাম?
লা ইলাহা ইল্লাল্লাহ এটার ওজন পৃথিবী নিতে পারে না। সমগ্র পৃথিবী যদি এক পাল্লায় তোলা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় তোলা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বাড়ি হবে জোরে কোন সুবহান। এখন এই লা ইলাহা ইল্লাল্লাহর এত বড় দাম কেন? এই লা ইলাহা ইল্লাল্লাহর এত বড় দাম এই কারণে, এই লা ইলাহা ইল্লাল্লাহ হইল আমার দয়াল নবীর জিকির। সুবহান। আমার নবী এই জিকির করার কারণে এটার মর্যাদা আমার আল্লাহ বাড়াইয়া দিছে। লা ইলাহা ইল্লাল্লাহ আমার নবীর জিকির, আর মুহাম্মদ রাসূলুল্লাহ হলো আমার আল্লাহ পাকের জিকির। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমাদের রেজবি মোল্লা বলছেন, তোমরা যখন এই জিকিরটা করবে মাঝে মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বে, যদি না পড়ো তাহলে কবুল হবে না। তাহলে আমরা এই কালিমার জিকির হৃদয়ে রাখতে চাই কি চাই না? সালাতের কথা কোরআনে আসছে 82 বার, কলব সংশোধনের কথা কোরআনে আসছে 124 বার, আর জিকিরের কথা কোরআনে আসছে 322 বার। সুবহান। তাহলে জিকিরের কথা নামাজে সে কমাইছে না বেশি? এখন আমরা যদি আল্লাহর বলি মাবুদ ও মাবুদ, তোমার কাছে জানতে চাই কোন ইবাদত তুমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ, আল্লাহ উত্তর দিবে, হে আমার বান্দারা, আমি না কোরআনে ঘোষণা করছি সূরা আনকাবুতের 45 নং আয়াতে আমার আল্লাহ বলেছেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার। আমার আল্লাহ কয় উত্তম ইবাদতটা হইল আমি আল্লাহর কাছে আমি আল্লাহর জিকির। সুবহান। এই জন্য রিজভী মোল্লা জিকিরের কথা বলছেন, কেন জানেননি? কারণ কলবের মধ্যে যে ময়লা আবর্জনা আছে, এই ময়লা আবর্জনা দূর করার মেডিসিন হলো আল্লাহ পাকের জিকির। যখন বেশি বেশি জিকির করব, তখন কলবের ময়লা আবর্জনা দূর হয়ে যাবে, তখন এই কলবটা কলবে সালিম হয়ে যাবে, তখন এটা আত্মশুদ্ধি হয়ে যাবে, তখন এই কলবের মধ্যে কান্না শয়তান দূর হইয়া এই কলবটা আল্লাহর বাসস্থান হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহান। মান্দা গঞ্জাম দার জমিনে আছে মা লিখে গুঞ্জম তার কলবে মুমিনান। আল্লাহর জায়গা আসমানে হয় না, জমিনে হয় না, চন্দ্রে হয় না, সূর্যে হয় না। আল্লাহ এত বড় আল্লাহ কেউ ধারণ করতে পারে না। আল্লাহর জায়গা হয় একমাত্র মুমিনের কলবে। সুবহান। মুর্শিদ রূপে খুঁজলে পাবি তারে, মুর্শিদ রূপে খুঁজলে পাবি তারে আপন গরে, মুর্শিদ রূপে খুঁজলে পাবি তারে মানবেরই হৃদ মাজারে আল্লাহ রাসূল বিরাজ করে। মুর্শিদ দইরা তালাশ করো তারে, মুর্শিদ দইরা তালাশ করো তারে আপন গরে, মুর্শিদ রূপে খুঁজলি পাবি তারে। চিৎকার দিয়ে কই মারহাবা। কারণ মুর্শিদ ছাড়া আল্লাহ পাওয়ার কোনো ব্যবস্থা নাই, কেউ পাই নাই বাবা। এটা আমি বরিশালও বইলাইছি, শত শত আলেম ওলামা বসা ছিল। আমি কেউ উসিলা ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। আমাদের মাযহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ফিকহে আকবরের মধ্যে কোরআন আছে, লাউলা সান্তান লা হালাকান নুমান। ইমামে আজম আবু হানিফা কয়, আমি যদি শেষের 2টা বছর পীরের কাছে মুরিদ হইয়া পীরের খেদমত না করতাম, তাহলে আমি আবু হানিফা ধ্বংস হইয়া যাইতাম। সুবহানাল্লাহ বলতেন না? তাহলে এত বড় ইমামে আজম উনি ধ্বংস হইয়া যাইতেন যদি পীরের কাছে না যাইতেন। কারণ পীরের কাছে গিয়া এমন একটা বিদ্যা পাইছে যেটা ইমাম আজমের মধ্যে ছিল না। এটা বলা হয় ইলমে তাসাউফ, ইলমুল আসরার, যেটা হলো উপকারী জ্ঞান। এই সম্পর্কে আমার নবী বলছেন ইলম হলো 2 প্রকার। এইটাও বাবা সুনানে বাইহাকির মধ্যে আসছে বাবা, বাইহাকির মধ্যে, বাইহাকি শরীফের মধ্যে আছে, সোয়াবুল ইমানের মধ্যে। এই হাদিসটা হলো এই যে আমার নবী বলছেন আল ইলমুল ইলমানে, ইলম হলো 2 প্রকার। একটা হলো ইলমুল লিসান, একটা হলো ইলমুল কালব। একটা হলো প্রতিপুস্তকের বিদ্যা যেটা স্কুল মাদ্রাসায় পড়া মানুষ অর্জন করে, এটা হলো ইলমুল লিসান। একটা হলো ইলমুল কলব, মানে কলবের বিদ্যা। এটা স্কুল মাদ্রাসায় পাওয়া যায় না। এই কলবের বিদ্যা অর্জন করতে হয় হক্কানি পীর মুর্শিদের দরবার থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কলবের বিদ্যাটা হলো উপকারী বিদ্যা। এটা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার পীরের কাছে ইলমুল কলব মানে তাসাউফের জ্ঞান অর্জন করছে। যদি এই জ্ঞানটা না থাকতো তার শরীয়তের জ্ঞানে উনি বাবা হিংসার আগুনে পুইরা ছাই হয়ে যাইত। এই জন্য উনি বলছেন আমি তাসাউফের বিদ্যা পাওয়ার পরে আমি বেঁচেছি, নাহলে আমি ধ্বংস হইয়া যাইতাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি পীর মুর্শিদের সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? এই সম্পর্কে তো আপনারা এটাও জানেন, মাওলানা রুমিও তো একই।
মৌলানা রুমিও তো কামালিয়াত লাভ করছে পীরের গোলামি কইরা। কথা ঠিক না বেটে? আমরা কি পীর মুর্শিদ ছাড়া আল্লাহ পাওয়ার কোনো ব্যবস্থা আছে? আরে বড় পীর আব্দুল কাদের জিলানী, যিনি রুহানি জগৎ ওলি হয়ে আসছেন, যিনি আমাদের তরিকার ইমাম, ইনার তো পীরের দরকার হয় না, উনি তো আল্লাহ প্রদত্ত শিক্ষার অধিকারী। এরপরেও শরীয়ত বুঝাইছে যে আমি বড় পীরের ফিল লাগছে, এটা সিস্টেম উসিলা ছাড়া আল্লাহ পাওয়া যায় না, সিস্টেম। আমিও ফির দোষী, বড় ফিরেরও ফির আছে, বড় ফির আমার ফির হলো হযরত জাফর সাদিক, আমার ফির হলো শেখ আবু সাইদ মাকজুমি রহমাতুল্লাহ। শেখ আবু সাইদ মাকজুমি রহমাতুল্লাহ কাছে আমি মুরিদ হয়েছি, শুধু মুরিদই হই না, আমি শেখ আবু সাইদ মাকজুমি রহমাতুল্লাহ 18 বছর আমি খেদমত করছি। তাহলে আমরা কি পীর মুর্শিদের সাথে সম্পর্ক রাখা দরকার আছে কিনা? তাই বাবা পীর মুর্শিদের সম্পর্ক রাখবেন। এই জন্য অনেক সাধকরাই কথাই বলছেন, বাহিরেতে পীরের ছবি, ভিতরেতে নূর নবী, মুর্শিদ পাইলে নবী পাবি, আল্লাহ বাকি তাকে না, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না গো, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। চিৎকার দিয়ে বলুন মারহাবা। এখন আর একটু ক্লিয়ার করি কথাটা। কি বলেন বাবা? আমরা আল্লাহরে দেখছিনি, আওয়াজ দিবেন, আমরা সবাই জ্ঞানী মানুষ, এটা একটা কথা হলে তো আমার কথা আইতো না ভিতরে আওয়াজে। এখন আমরা আল্লাহরে দেখছি, রাসূলরে দেখছি, আমরা রিজভী বাবারে দেখছি। কথা ঠিক না বেটি? আমরা আল্লাহকে দেখি নাই, রাসূলকেও দেখি নাই, তবে রাসূলের নায়েবকে দেখছি। রাসূলের নায়েবকে দেখলে রাসূলকে দেখা হয়, আর রাসূলকে দেখলে আমার আল্লাহকেও দেখা হয়। কথা ঠিক না বেটি? এই জন্য বাবা মুর্শিদ রূপে খুঁজলে পাবি তারে, এই মুর্শিদ রূপে খুঁজতে হবে তাকে, কারণ মুর্শিদ ছাড়া আল্লাহ রাসূল পাওয়ার কোনো ব্যবস্থাই নাই বাবা। সমস্ত ওলিগণ মুর্শিদের কদমে গিয়া মুর্শিদের গোলামি কইরা, তাসাউফের জ্ঞান অর্জন কইরা, এই কলবদারে করবে সালিম বানায়া ওলিয়ত লাভ কইরা তারা কবরে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বাবা মুর্শিদকে ধারণ করুন, মুর্শিদ থাকবে আমাদের বর্জক ধ্যান, আমাদের ধ্যান হইতো মুর্শিদ। খুঁজতে গিয়ে আল্লাহ নবী, সামনে পাইলাম মুর্শিদের ছবি গো। ঠিক না বে ঠিক? আরে খুঁজতে গিয়ে আল্লাহ নবী, সামনে পাইলাম মুর্শিদের ছবি গো। আমার যাহা আছে সব দিয়াছি, আমার বলতে কিছু নাই বান্ধব, কেহ নাই মুর্শিদ বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই। চিৎকার দিয়ে বলেন মারহাবা। তাই বাবা মুর্শিদকে দান করে মুর্শিদ বর্জক থাকতে হবে, নতুবা ওই জায়গায় পৌঁছতে পারবেন না। যেটা বলতেছিলাম যে এখন সর্বশ্রেষ্ঠ ইবাদত আল্লাহর কাছে জিকির। একটা কথা আপনারা জ্ঞানী শ্রোতা জানেন, জিকিরের দ্বারা মানুষ যতটুকু পরিবর্তন হয়, অন্য ইবাদতের দ্বারা ততটুকু পরিবর্তন হয় না। আমি দেখেছি এমন নামাজি আপনার এলাকায় আছে কিনা আমি জানি না, আমাদের এলাকায় আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার সুদও খায়। 5 ওয়াক্ত নামাজ পড়ে মানুষের ওজনে কম দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে মিথ্যা কথা, 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং হারামের সাথে সম্পৃক্ত। কথা ঠিক না বেটে? এমন লোক আপনার দেশে নাই? আবার এদেরকে জিজ্ঞেস করলে এরা কয় কি, আচ্ছা যে ঠিক করেন করেন কিন্তু নামাজটা ঠিক রেখে। চিন্তা করছে? অর্থাৎ সুদ ঘুষ যাও খান কিন্তু নামাজটা ঠিক রেখে। কি রে বেটা, এইটা কোন নামাজ ফরজ রে? সূরা আনকাবুতের 45 নং আয়াতে আল্লাহ বলছেন নামাজের একটা পাওয়ার আছে, নামাজের একটা ক্ষমতা আছে। এটা আল্লাহ ঘোষণা করছেন ক্ষমতাটা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাইল মুনকার। আল্লাহ বলে নিশ্চয়ই সালাত খারাপ কাজ থেকে বিরত রাখে, এটা নামাজের পাওয়ার। যারা নামাজি তারা কখনো খারাপ কাজ করতে পারে। কথা ঠিক না বেটে? তাহলে নামাজ পড়তেছে খারাপ কাজ করতেছে, বোঝা গেল এটা নামাজ না, এটা হলো সমাজ। এটা কি নামাজ না সমাজ? সমাজ লোক দেখা দেখি নামাজ করতেছে, কিন্তু এই নামাজকে আল্লাহ জাহান্নামী বলে ঘোষণা দিয়েছেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এইসব মুসল্লিদের আল্লাহ ওয়াইল নামক দুজকে নিক্ষেপ করবে, কারণ তারা নামাজের মধ্যে উদাসীন, নামাজের মধ্যে দুনিয়াকে নিয়ে আসে, হারিয়ে যায়। সালাত যদি সালাতের মতো করে তাহলে অবশ্যই সে খারাপ কাজ থেকে বিরত থাকবে। এখন যেই সালাতে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে না, এটা সালাত নয়, এটা লোক দেখানো একটা সামাজিক একটা ইবাদত, মানে দেখাইতেছে একটা লোক দেখানো সালাত। কথা ঠিক না বেটে? এখন বাবা আমি এমন দেখেছি পীর মুর্শিদের গোলাম যারা, ওনার আচরণ উত্তম আচরণ,
তাদের মধ্যে বাবা আছে সহানুভূতি, তাদের মধ্যে আছে আজিজ, তাদের মধ্যে আছে বিনয়, তাদের মধ্যে আছে নম্রতা। একজন হক্কানি পীরের গোলাম কোনো মানুষের হৃদয়ে কষ্ট দেয় না, আঘাত দেয় না, মানুষকে ভালোবাসে, নিজের খাবারটা অন্যর কাছে বিলাইয়া দেয়, মানব সেবায় নিয়োজিত থাকে। পীরের মুরিদারা মানুষ কষ্ট পাবে এই ধরনের কোনো কর্ম করে না, কারণ মানুষের ভিত্তি আল্লাহর বাসস্থান মনে করে। তাহলে আমি দেখেছি পীরের কাছে আইসা মানুষ হইছে। দূরে কোন ঠিক না বেঠে, দূরে কোন ঠিক না বেঠে। আমার এক মুরিদ এক লোকে জিজ্ঞাসা করে যে আপনারা যে ফিরে ফিসে ধরেন কি পাইছেন, কি পাইছেন? আমরা রেজবি মোলার ফিসে ঘুরে যে কি পাইছি এইটা পূর্ণ করলে তো শেষ করে যাইতো না। ও হাবি জিগাইতেছে কি পাইছেন? ওই এক নাম্বার কি পাইছে জানেন? যে কি আমি আসলাম অমানুষ, এখন ফিরের কাছে গিয়ে আমি মানুষ হইছি। বাবা তখন হে হাইরে গেছে না বাবা যে আমি মানুষ হইছি। দুই নাম্বার কি পাইছে জানেন? যে কি আমি ছিলাম পথারা, আমি পথারা ছিলাম, আমার কোনো পথই ছিল না, আমি জঙ্গল নাঙ্গলতে ঘুরতাম। এখন মুর্শিদের কাছে যাওয়ার পরে একটা পথ দেখাইছে কাদরিয়া তরিকা, কাদরিয়ার পথ। এটা গাউস বাকের পথে উঠছি, বায়াত রাসূল নবীর নৌকায় উঠছি। এখন অবশ্যই এই পথটা এটা সুজা পথ, সিরাতুল মুস্তাকিম পথ, এইটা নিয়ামত বান্দাদের পথ। এই গাউস বাকের নৌকায় উড়াইয়া দিছে, এখন আমি পথ পাইছি, এই নৌকাটা আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমি পথারা ছিলাম, পীরের কাছে গিয়ে আমি পথ পাইছি। কথা ঠিক না বেঠে? আর কি পাইছো? পীরের গোলামি কইরা আগে সব মানুষের এক মনে করতাম, এখন মুর্শিদ কেবলা আমরা ইমন একটা মেডিসিন দিছে, এখন হক বাতিল চিনি, কুন্ডা হক কুন্ডা বাতিল এখন চিনি। এখন আমরা হকের হক জানি, বাতিল বাতিল জানি। আগে এগুলো বুঝছি না, এখন যথাই তথাই নামাজও পড়ি না। ইমানদার মুমিন ইমানদারের ভিতরে নামাজ পড়ি, এখন হক বাতিল চিনছি। যদি ফিরের কাছে না যাইতাম তাহলে হক বাতিল কি আমরা চিনতাম না। এখন ঠিক না বেঠে? আর কি পাইছো? আর মুর্শিদের কাছে গিয়া আরেকটা মহামূল্যবান জিনিস পাইছি যেটা আমরাতে নাই। যে কি? যে আমরা ফিরের কাছে গিয়া আমরা মুর্শিদ কেবলা ইমন একটা জিকির দিয়ে দিছি আমরা কলবের মধ্যে। আমরা ছিলাম ঘুমন্ত, এখন এই জিকির করতে করতে হয়েছে জাগ্রত। একটা জাগ্রত অন্তর হাজারো কাবার চেয়ে শ্রেষ্ঠ। জোরে জোরে করেন সুবহানাল্লাহ। আগে ছিলাম ঘুমন্ত, ফিরের কাছে গিয়ে হইছি জাগ্রত। তাহলে কি নসিব খারাপ না ভালো? আর কি পাইছেন? আর পাইছি মুর্শিদ কেবলার কাছে গিয়া এমন একটা নৌকা পাইছি, যেই নৌকা কোনোদিন ডুববে না। চ্যালেঞ্জ, এটা শিউর, পুরান হাদিস শিউর দিয়েছে, চ্যালেঞ্জ দিয়েছে, এই নৌকা ডুববে না। এটা বলা হয় বায়াত রাসূলের নৌকা। এখন মুর্শিদ কেবলা দিছে বায়াত রাসূলের নৌকার মধ্যে উড়াইয়া, এটা ডুবতো না। এই নৌকা নিশ্চিত আল্লাহ পর্যন্ত পৌঁছবে। কি বলেন ঠিক না বেটে? এইভাবে যখন বলা শুরু করছি তখন লাজবাব হয়ে গেল। তাহলে বোঝা গেল কি আমরা যারা পীর মুর্শিদের রেজবি মাওলার নৌকায় উঠতে পেরেছি, বা যে কোনো হক্কানি পীর মুর্শিদের নৌকা উঠবেছি, আমাদের নসিবটা কি খারাপ না ভালো? আল্লাহ পাক আমাদেরকে তরিকা ভিত্তিক জীবন যাপন করার সুযোগ করে দিক। সকলে বলে আমিন। আমাদের তরিকাটা কি বলেন বাবা? এই তরিকাটা কি ছোট তরিকা না বড় তরিকা? কিন্তু সুলতানুল আউলিয়া যিনি, উনি যেমন বড় পীর, ওনার তরিকাটা তো বড়। হাসরের ময়দানে অফিস থাকবো 4টা তরিকার অফিস, এর মধ্যে হেড অফিস থাকবো কাদরিয়া অফিস। সুবহানাল্লাহ বলতেন না? সব তরিকার অফিস, সব তরিকার কাগজপত্র বড় পীর অফিসে যাইব, পরে উনি সিগনেচার করবো, এটা অনুমোদন করবো। সুবহানাল্লাহ জোরে বলতেন না বাবা? উনি তো সুলতানুল আউলিয়া। তো ওনার না কোনো তরিকাকে ছোট তরিকা দিচ্ছি না, সব তরিকা সঠিক, সাইরো তরিকা সঠিক, সাইরো তরিকা আল্লাহ পর্যন্ত পৌঁছবে। তবে সাইরো তরিকার যেটা নিয়ন্ত্রণ করবে যে তরিকা, সেটা কাদরিয়া তরিকা, বড় পীরের তরিকা। কারণ বড় পীরকে সমস্ত ওলি আল্লাহরা এই কাঁধে স্থান দিয়েছে। কি বলেন ঠিক না বেঠে? আমরা সেই বড় পীরের তরিকা। বড় পীর আব্দুল কাদের জিলানী কত বড় আল্লাহর ওলি, যিনি রুহানি জগতে খেলা করছে। সুবহানাল্লাহ বলতেন না বাবা? রুহানি জগতে যখন রুহুর আরে কাতার করছে, এটা হলো নবীর কাতার, এটা হলো রাসূলের কাতার, এটা হলো ওলির কাতার, এটা হলো মুমিনের কাতার, এটা হলো কাফেরের কাতার, এটা মুনাফিকের কাতার। এইভাবে যখন রুহ জগতে বাবা কাতার হইছে, বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, দুস্থ গো আপনি দাঁড়ান ওলির কাতারে। উনি কি করেন? কিছুক্ষণ পরে গিয়ে দাঁড়ায়া পড়ে নবীর কাতারে। সুবহানাল্লাহ বলতেন না? নবীর কাতারে যখন দাঁড়াই,
আল্লাহ বলেন দোস্ত আমি না বলছি অলির কাতারে দাঁড়াইতে, উনি আবার চলে আসেন অলির কাতারে, কিছুক্ষণ পরে আবার চলে যান নবীর কাতারে। একটু আওয়াজ দিয়ে জানতে চায় কেন উনি নবীর কাতারে যায়। এই মুকসুদের খবর আমার আল্লাহ জানে কি জানে না? আমার আল্লাহ গো দোস্ত, ও আমার দোস্ত গো, আপনি নবীর কাতারে যায়েন না, কারণ আমি খাতামুন নবীন ঘোষণা করেছি। আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী নাই, আর নবী হবে না। যদি নবী হইতো আপনারে বানাইতাম, এখন আর নবী হওয়া সম্ভব না। আপনি বলির কাতারে দাঁড়ান, আপনাকে আমি সন্তুষ্ট করেছি, আমার বন্ধু নবীর আমি বানাইলাম সুলতানুল আম্বিয়া, সকল নবীদের সর্দার, আর আপনারে আমি বানাইলাম সুলতানুল আউলিয়া, আউলিয়াদের সর্দার। এই আউলিয়াদের সর্দারের তরিকায় আমরা আসতে পেরে সবার আমরা নসিবটা খারাপ না ভালো? এই বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি, এই জন্য বাতিলেরা আর মুখ কালো হয়ে যায়। কেন বড় পীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি? এলেম কালাম তো নাই বাবা, শুধু শুধু ওলি আল্লাহর বিরোধিতা করে, মসজিদের মধ্যে দাঁড়াইয়া শিরিক বেদাত কয়, নামের আগে মুক্তি লাগায়, ঘরের মধ্যে একটা ফতুয়ার কিতাব নাই, নামের আগে মুক্তি লাগায়, ঘরে কোনো কিতাব নাই, ছড়ি কয়টা কিতাব আছে, ছড়ি কয়টা বই, কিতাব হইরা ওয়াজ পড়ে, কোনো এলেম কালামের খবর নাই, কোনো কিতাব নাই। আর আমরা লক্ষ লক্ষ টাকার কিতাব কিনেছি আরবি টু আরবি, কেন করেছি? বাতিল দেখি বুঝিয়ে দেওয়ার জন্য। তোমরা কোনো ঘুমের ঘর আছো, তোমরা বড় হুজুরে ঘুমের ঘরে রাখছি, আসল জিনিস দেখাই না, কারণ কিতাবও তো নাই। কিতাব পড়ো, তাহলে ওলি আল্লাহ সম্মান বুঝতে পারবে। কি বলেন ঠিক না বেঠে? এই আমি বললাম আজকে হতো এই স্বামী জিল দেওয়াল থেকে মাজারে যাওয়া কি খারাপ না ভালো? গজব না বরকত? ওলি আল্লাহর মাজারে কি দোয়া কবুল হয় কি হয় না? এটা আজকে প্রমাণ করলাম। দেখছেনই তো একটু আগে ডাইরেক্ট ফতোয়া স্বামী প্রথম লেখা, একমাত্র একটা স্থানই আছে দোয়া কবুলের স্থান, কোষ্ঠী পাথরের মতো দোয়া কবুল হয়ে যা, সেটা হলো ওলি আল্লাহর মাজার। চিৎকার দিয়ে